পেহেলগাঁও আমরা 26/11 দেখেছি, পুলওয়ামাও দেখেছি, অনেক সহ্য করেছি। বারবার নানাভাবে ভারতীয়দের হত্যা করছে ওরা, তাও সহ্য করেছি। এইসব সন্ত্রাসবাদীদের জন্ম দিয়েছে যারা, তাদের তো কোনোভাবেই দয়া করুণা করার প্রশ্নই আসে না। এবার কাশ্মীরে যা ঘটে গেল জঘন্য বললেও কম হবে। এবার সামনে এলো জম্মু কাশ্মীরের পহেলগাঁও এর নৃশংস হত্যার লীলা। এইসব আতঙ্কবাদীদের ধরে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে গুলি না করে বিষাক্ত সাপ ও বাঘ সিংহের কাছে ছেড়ে দেওয়া হোক। তোরা একটা গুলি করেছিস, দেখ এইসব জন্তু জানোয়ার যদি ধরে অত সহজে মরতে পারবি না। কিভাবে মানুষগুলোকে ঝাঁঝরা করে দিলি? তোদের আবার কোনো ধর্ম আছে নাকি? তোরা তো ধর্মকে অপমান করছিস। এত লোকের চোখের জলের অভিশাপ নিয়ে তোরা কেউ বাঁচতে পারবি না। নিষ্পাপ মানুষগুলো কি জানতো কি অবস্থায় নিমেষের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণটা যাবে? কত মা বাবা, ভাই বোন, স্ত্রী, বন্ধু স্বজন কী করে সহ্য করবে? ওরা দুদিন একটু আনন্দ করে জীবনটা কাটাতে চেয়েছিল। প্রতিদিনের বাধ্যবাধকতার জীবনটাকে একটু আলাদা করে দুদিন কাটাতে গিয়েছিল। আবারও বাড়ি ফিরবে কতটা তৃপ্তি পেয়ে। এত শান্তি ও তৃপ্তির আনন্দ এক নিমেষেই শেষ হয়ে গেল। ওদের পৃথিবীকে একেবারে অন্ধকার করে দিল। কে ওরা? নিমেষেই দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। কত কষ্ট পেয়েছে ওরা। ওই যে একের পর এক লাশগুলো মাটিতে লুটিয়ে গেল, রক্তের বন্যায় পরিণত হলো, যেন চারিদিকে গুলির আওয়াজ, ধোঁয়ায় পুরো গ্রামটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। না না, এ মেনে নেওয়া যায় না। বারুদের গন্ধ আর ওই প্রিয়জনের আর্তনাদ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি জানি না কি পেল ওরা, যারা এই নৃশংস হত্যা করে খুন করলো। ওরা কারা? এই হত্যার অধিকার ওদেরকে কে দিল? শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধ? তোদের যে ঈশ্বর, সেও তোদের ক্ষমা করবে না। তোদের জন্য এত সুন্দর জীবনগুলো ধুলোয় মিশে গেল। আমি খুবই মর্মাহত হয়ে এগুলো লিখতে বাধ্য হলাম। তোরা কি ভেবেছিস তোদের এই পৃথিবী কি ছেড়ে দেবে? এতগুলো জীবন নিয়ে ছিনিবিনি খেলছিস। তোরা যেখানেই লুকিয়ে থাকবি, কালকুটির অন্ধকার ঘরে ঢুকে এই আত্মারা তোদের গলা টিপে ধরবে। এইসব অভিশপ্ত আত্মারা তোদের জন্য অপেক্ষা করছে। ওদেরকে আর বাড়ি ফিরতে দিলি না তো তোরা আর কোনো ধর্মেরই থাকলি না, কৃতজ্ঞতাহীন জানোয়ার। নরপিশাচ শকুন এসে তোদের জ্যান্ত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোরা কিছুই করতে পারবি না, কেননা তোরা লোহার শিকলে বাঁধা থাকবি জঙ্গলে বড় গাছে। গুলি করবে না কেউ। তোরা যে পাপী তার ফলভোগ তো এভাবেই করতে হবে। চিল শকুন যখন ছিঁড়ে খাবে তখন বুঝবি জীবনের মানে কি, জীবনের কষ্টটা কী। ওদের আর বাড়ি ফেরা হলো না। ওদের মা বাবা, বউ সন্তান, ভাই বোন সবার চোখের জল যেন জ্বলন্ত অগ্নিশিখা হয়ে যেন তোদের গ্রাস করে। আমার সরকারের কাছে অনুরোধ একটা, তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক। যে যত বড় গ্যাংয়ের থেকেই আসুক না কেন, ওপেন রাস্তায় ওদের ঝুলিয়ে প্রকাশ্যে যেন গুলি করা হয়। নয়তো এইভাবেই একদিন 26/11 এবং পুলওয়ামার পর অনেক ঘটনাই ঘটে গেছে, কিন্তু জম্মু কাশ্মীরের এরকম ঘটবে কে জানতো? এদের শাস্তি না দিলে কালই আবার কত মায়ের কোল খালি করে দেবে ওরা। একবার সবাই ভাবো, এরপর কার পালা?